জাতীয় সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আর এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিএনপি, এর সুরাহা তাদেরকেই করতে হবে। শফিকুল ইসলামের রিপোর্ট। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য, সংসদ থেকে রাজপথ, সব জায়গায় এখন সরব। কাকরাইলের আইডিইবি ভবনে আইন অঙ্গনের বিশিষ্টজন ও সুশীল সমাজের ব্যক্তিবর্গদের নিয়ে এবার তারা আয়োজন করেছে জাতীয় সেমিনারের, যেখানে গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন বিশিষ্টজনেরা। বলেন, জুলাই বিপ্লবকে ধারণ করলে গণভোট অস্বীকার করার সুযোগ নেই। গণভোটের সোর্স হলো সংবিধান, গণভোটের সূচনাকারী হলো বিএনপি, গণভোট অমান্যকারীও হইল বিএনপি। সাংবিধানিক স্পিরিটটা ঠিক আছে কিনা, সেই স্পিরিটটা কি? সেই স্পিরিটটা হলো জনগণের ইচ্ছার প্রকাশ। জুলাই বিপ্লবকে ধারণ করলে গণভোটকে আমাদের বিনা বাক্য ব্যয় এবং বিনা তর্কে আমাদের মেনে নিতে হবে যে এটাই জনগণের অভিপ্রায়। ১১ দলের নেতারা বলেন, সংসদে বাকশালী কায়দায় বিরোধী দলের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। গণভোটের রায় উপেক্ষা করা হলে সংকট আরও ঘনীভূত হবে। আপনার অবস্থা দেখে মনে হয় সেই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে আপনি ধাবিত হয়েছেন। সেখান থেকে ফিরে আসুন, এই সংকটের সমাধান করুন। 11 দলীয় ঐক্যজোটকে ধাপে ধাপে রাস্তায় নামতে হবে, এটার বিকল্প নাই। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কৃত্রিম সংকট তৈরি করে জাতিকে দুর্যোগের দিকে ঠেলে দিয়েছে বিএনপি, এর পরিণতি তাদেরকেই ভোগ করতে হবে। জুলাই সনদ কোন পথে বাস্তবায়ন সম্ভব সেই আলোচনা ঐক্যমত কমিশনেই হয়েছিল। ফলে প্রধানমন্ত্রী এবং তাদের প্রতিনিধি হিসেবে ঐক্যমত কমিশনে সেই সময় যারা ছিলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তারা সকলেই কথার বরখেলাপ করেছেন। তারা তাদের নিজেদের দলীয় ইস্তেহার দেওয়া সেই ইস্তেহারের বরখেলাপ করেছেন, জুলাই সনদের বরখেলাপ করেছেন এবং গণভোটের গণরায়কে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। পারিবারিক রাজতন্ত্র বরদাস্ত করা হবে না উল্লেখ করে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির বলেন, জুলাইয়ের বিপরীতে অবস্থান নিয়ে এই সরকার পার পাবে না। ফ্যাসিবাদের কালো ছায়া এখন সংসদে দেখতে পাচ্ছি। আগে ওই সংসদে দাঁড়িয়ে আজকে যারা সরকারি দলের গ্যালারিতে বসেছেন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে যেভাবে কথা বলা হতো, আজকে দুই একজন আমাদেরকে লক্ষ্য করে সেই রকম কথা বলা শুরু করেছেন। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। জনগণকে সঙ্গে নিয়ে সব অন্যায় ও বৈষম্য দূর করা হবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। এই আন্দোলন ইনশাআল্লাহ সফলতার প্রান্ত সীমায় গিয়ে থাকবে, এর আগে নয়। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।